নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। মনে বারবার বহু প্রশ্ন কিন্তু দানা বাঁধে, আর সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কোথায় পাবেন? অবশ্যই একজন সঠিক মানুষের কাছ থেকে পেতে হবে, যে মানুষটি কিন্তু আপনার মনের কথা নিয়েও পড়াশোনা করেন, রিসার্চ করেন, চিন্তা ভাবনা করেন, বা আধ্যাত্মিকতার জগতে থেকে সেই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কিন্তু তার তৈরি হয়ে যায়। আমরা বলি যেমন কর্ম তেমন ফল। জীবনে অনেক যদি খারাপ হয় তাহলে বলি যে পূর্ব জীবনে নিশ্চয়ই কোনো পাপ করেছে, সে কারণে এ জন্মে কিন্তু সে এই দুঃখ বা এই শোক ভোগ করছে। আবার কারো ভালো হলে এটাও বলি পূর্বজন্মের ফল, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেক বিষয় নিয়ে আলোচনা রয়েছে, তাই প্রথমেই শাস্ত্রীজিকে অর্থাৎ স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য মাতৃসাধক পিতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্तं সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্নমম্যহম। আমাদের প্রত্যেকেরই একটা জন্মছক রয়েছে শাস্ত্রীজি, সেখানে কারুর জন্মছক আপনারা বলে থাকেন বা ভীষণ ভালো কি ভালো ভালো যোগ রয়েছে, আবার কারুর বলেন খুব খারাপ খুব নেগেটিভ যোগ রয়েছে। এই যে আমি ভালো একটা জন্মছক নিয়ে জন্মালাম, আরেকজন খারাপ জন্মছক নিয়ে জন্মালো, সেটা কি পূর্বজন্মের কোনো কুকীর্তির ফল? আর কি এই জন্মের কর্মের ফল এই জন্মে তারা ভোগে না, পূর্ব জন্মের কর্মের ফল এই জন্মে ভোগতে হয়। বলা হয় পূর্ব জন্মের পর একটা নর্মদা নদী আছে, সেই নদীকে পার করতে, সেই নদী অত্যন্ত দুর্গম এবং কিছু দোষ ওই সময় যখন তার মৃত্যু হয়, মৃত্যুর পর ভোগ করতে হয়, কিছু দোষ থেকে যায়, সেটা এই জন্মে ভোগ করতে হয়। দেখবেন যারা খারাপ কর্ম করছে ভালো জায়গা রয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে অতল পতন হয়, সেটা আলাদা ব্যাপার। যারা ভালো কাজ করে যাচ্ছে তারা কিন্তু খারাপ জায়গায় যাবে, যে এত করি লোকের জন্য তাও আমি নাম পাই না, এত ভালো কাজ করি তাও আমার কেন ঠাকুর ভালো করে না আমার দিকে, কেননা তো আপনার পূর্বজন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করছেন, তাই আপনার করে না। আপনি অনেক লোক দেখা যায় যে আমার ঠাকুর নেই বলে, কেন যে আমি লোকের ভালো করলাম আর আমারই খারাপ হয়। একটা সোনা যখন তাকে তোলা হয়, তাকে ভালো করে যে খাদ থাকে সেই খাদটাকে কিন্তু ঝালিয়ে করে বাদ দিয়ে পিওরটাকে নেওয়া হয়। কেননা ভালো মানুষ আগের জন্মে কর্মফল বলে এই জন্মে তার এই হয়েছে, তাই সে যত ভালো কর্মই করুক তাকে খারাপ ফল ভুগতে হবে। এক সময় সে এই মানে যে কোনো হয় না, অনেকে খারাপ করছে বা তার সাথে সে কারোর সাথে অন্য দিন খারাপ করেছে, হয়তো কেউ তাকে এসে মেরেছে, কোনো দিন থেকে আগের জন্মে সে তাকে মেরেছে, বা কেউ মার্ডার হচ্ছে যার হাতে, কিন্তু কোনো যোগসূত্রে দেখা যায় আগের জন্মে সে তাকে মেরেছে, তাই কিন্তু এই জায়গাটা আসে। তো পূর্বজন্মের কর্মের ফল, সে তুমি জ্যোতিষী হও আর তান্ত্রিকই হও, তোমার সবাইকেই ভোগ করতে হবে। যে আমি জ্যোতিষ তান্ত্রিক বলে আমি বেঁচে যাব, আমার কোনো কিছু হবে না, তা কিন্তু নয়। গ্রহদোষ পাপ কাউকে ছাড়ে না, একদম পূর্বজন্মের পাপ তোমাকে এই জন্মে ভোগ করতে হবে। যার যে গ্রহদোষ, সে যত বড় তান্ত্রিক হোক, যত বড় জ্যোতিষী হোক, যেটা লেখা থাকবে সেই ফলতে অবশ্যই বাধ্য। তো সেই জায়গা থেকে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, পায়শ্চিত্র ক্রিয়া রয়েছে, পূর্বজন্মের কর্মের ফল পায়শ্চিত্র ক্রিয়া করে কিছুটা খণ্ডন করা যায়। কেননা একটা ঋষিমণির মৃত্যুযোগ ছিল 12 বছর বয়সে, 11 বছর বয়সে সে শিবের সাধনা করে যমরাজ নিতে এসেছিল, কিন্তু তুলে নিয়ে যেতে পারেনি। একদম এই জায়গা থেকে কিন্তু হয়। মানে পূর্বজন্মের ফল তো আমাদের ভোগ করতেই হবে, তবে আমরা যদি চাই নিজেদের ইচ্ছা শক্তি, নিজেদের ভালো কাজ, নিজেদের ভালো মনোভাবের মধ্যে দিয়ে কিন্তু
অনেক কিছু করে দেখাতে পারি। এ জন্মেও কিন্তু অনেক খারাপ কাজকে পজিটিভিটিতে পরিণত করতে পারি, এবং এ জন্মের ভালো কাজের কারণে পরবর্তী যে জন্মটা আমার আসবে বা জন্মটা আমার হবে সেটা কিন্তু ভালো হবে। তাই ভালো কাজ সর্বদা করে যান, কখনো খারাপ চিন্তা ভাবনা মনে আনবেন না, তাহলেই কিন্তু আপনার ভালো হবে। এটা আপনার নিজের স্বার্থ যে সব সময় ভালো কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখবো। তবে আরো একটা বিষয় আমরা সবসময় বলে থাকি যে স্থান কাল পাত্র ভীষণ গুরুত্বপূর্ণ। আমি যেরম কর্ম করব আমাকে সেরম ফল ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। এবার হয় যে স্থান, আমি কোন স্থানে দাঁড়িয়ে খারাপ কাজ করছি, কোন স্থানে দাঁড়িয়ে আমি ভালো কাজ করছি। অনেক সময় হয় না বিভিন্ন তীর্থস্থানে আমরা যাই, এবং আপনিও এটা বলে থাকেন শাস্ত্রে যে কোনো ভালো স্থান, পূর্ণ স্থান, তীর্থস্থান, সেখানে গিয়ে যদি একটা মানুষ খারাপ কাজ করে তাহলে তার প্রাপ্তিটাও অনেকটা খারাপ হবে। তীর্থস্থানে গিয়ে বা কোনো পুণ্য স্থানে গিয়ে সেখানে দান ধ্যান জপ করলে তার যেমন পুণ্য ফল পাওয়া যায়, আমরা সব সময় বলি তীর্থস্থান ভালো জায়গায় গিয়ে বিশেষ যজ্ঞ ক্রিয়া করুন এবং দান ধ্যান জপ তপ করুন, যেমন পুণ্য ফল যায়। এবং এই তীর্থস্থানে যদি কি আপনি খারাপ কর্ম করেন, অন্য জায়গায় যদি আপনি তীর্থস্থানে বাস করেন, বা আপনি তারাপীঠে কোনো আপনার বাড়ি রয়েছে, তারাপীঠে আপনি বাস করছেন, বা আপনি বাস করছেন পুরীতে, বা কোনো তীর্থস্থানে আপনার বাড়ি ওইখানে, বা আপনি ওখানে গিয়ে কোনো খারাপ কর্ম করলেন, তার ফল তার 3 গুণ পাবেন। 3 গুণ যে কর্মফল আপনি পাবেন সেই কর্মফলে আপনি 3 গুণ পাবেন। অন্য জায়গায় যে খারাপ কাজটা করলেন সেই ফলটা যেমন পজিটিভ মানে খারাপ যে পাপটা আপনার লাগবে না, কিন্তু আপনি তীর্থস্থানে গিয়ে সেই পাপটা করেন, তীর্থস্থানে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন, যে মিথ্যা কথা আপনার 100টা মিথ্যা কথার সমান, আপনি তীর্থস্থানে গিয়ে একটা মিথ্যা কথা বললে, অনেকে কি হয় মিথ্যাচার করে। কেন? অনেকে বলে ঠাকুর ছুঁয়ে বলছি, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, বা ভগবানের দিব্যি খেয়ে বলছি, বা কোনো ঠাকুর ছুঁয়ে বলে। কেন বলে? আপনি তাহলে এই যে তীর্থস্থানে যদি মাহাত্ম্য না থাকতো, তা আপনি তীর্থস্থানে গিয়ে যখন মিথ্যা কথা বলছেন, তার কিন্তু আপনি এমনি নর্মাল জায়গায় 100টা মিথ্যা কথা বলার যা পাপ, আপনার কিন্তু একটা মিথ্যে কথা বলা ওখানে ইয়ে হয়ে যাবে। আপনি যখন কাউকে ঠকান, আপনি এমনি ঠকালে যা, আর ওখানে 100টা ঠকানোর মতন পাপ কিন্তু লেগে যাবে। কেননা তীর্থস্থানে সবসময় একটা মাহাত্ম্য, যেমন পুণ্য পাওয়া যায়, নেগেটিভ ফলও আছে। আগের দিনের সংস্কার ছিল কি, কোনো তীর্থস্থানে গেলে সেই জায়গায় জপ তপ দান ধ্যান মাস্ট। এখন গেলে হাসাহাসি গল্প, ইয়ার্কি আড্ডা, মিথ্যেবাদী, অনাচার, আর কিচ্ছু না। এটা যে মানুষের গোদোষ আসবে না, এখন ঘরে ঘরে সমস্যা থাকবে না, কাদের থাকবে? আগে যেমন সংস্কার ছিল, যেমন আগেকার দিনে যেমন মলমূত্র ত্যাগ করতো, ত্যাগ করার পর দাঁত মাজা, আঙুল দিয়ে নয়, দাঁত মেজে তারপরে মুখ কলকচি করে চান করে তারপরে। এখনকার দিনে সেই সব কিচ্ছু নেই। হাত পাটা এখন ধুইবে না। অনেকে মানে এমন ঘরে ঘরে সন্তান আছে, তারা কি করছে, কম্বল উঠে পড়ছে শীতকাল। এইভাবে আস্তে আস্তে এমন একজন এসছে, তার কোনো ক্রিয়া করিনি, এই যে অনাচার করতে করতে তার একটা নেগেটিভ ভাব চলে এসছে, নখ খাচ্ছে, নখ চিবাচ্ছে, একটা মানসিক রোগী টাইপের হয়ে যাচ্ছে। এই যে এই ইয়েগুলো, এই বিশেষ করে এগুলো কেন মানা হতো? বিশেষ জীবাণু তো রয়েছে, তার সাথে পজিটিভ মুখের একটা শুদ্ধিকরণ। আপনি যে কোনো কাজ চান ধান করে করবেন, ভালো ইয়ে হবে শুদ্ধ আচারে। এবার আপনি ওই অবস্থায় আপনি দাঁত মাজলেন না, আপনি ইয়ে করলেন, মুখটা অশুদ্ধ থাকলো, মুখে আপনি জল দিলেন না, হাত পাটা কোনো রকমে ধুলেন, ধোয়ার পর সেই নিয়ে আপনি বই পড়তে বসেছেন, পড়াটা কি ঠিক হবে? ঠিক আপনি মানে মাইন্ডটা ঠিক মতো পড়াশোনায় আনতে পারবেন না, মনে রাখতে পারবেন না। তো আপনার ছেলে মেয়েদেরকে এইভাবে যদি আপনি ঠিক করে চালাতে পারেন, সংস্কার, আমাদের যে সনাতনী সংস্কার যদি মানিয়ে চলতে পারেন, এর সায়েন্টিস্টেও ব্যাখ্যা আছে, সায়েন্সেও ব্যাখ্যা রয়েছে, এর পজিটিভ আপনার পড়াশোনা ছেলে মেয়ে ঠিকঠাকভাবে করবে। পড়াশোনার জায়গায় সবসময় ফ্রেশ শুদ্ধ রাখবেন। কেন রাখবেন? মাইন্ডটা ঠিক রাখার জন্য, আর কিচ্ছু নয়। একদম মনটা যাতে স্থির থাকে, মনটা যাতে পড়াশোনার ভেতরে রাখতে পারে, তার জন্য রাখুন। অবশ্যই সেই জায়গা থেকে সাকসেস পাবেন। এবং কোনো সমস্যা যদি চলতে গেলে, জীবনে চলার পথে কোনো সমস্যার মোকাবেলা করেন, একবার এই অনুরাগ শাস্ত্রী আছে, একবার প্রয়োজন মনে করলে আসবেন। যার কাছে সমস্যা বলতে হয় না, সে দেখে বলে দেবে আপনি কি সমস্যা নিয়ে এসছেন, সে তার মানে কি সমস্যা নিয়ে এসছেন, এবং সে
কি মানে কি হয়েছে, কাজ কি জন্য এই কাজটা হয়েছে বা কি জন্য এই সমস্যাটা হচ্ছে, সে দেখে বলে দেবে। একবার আসুন। একদম অবশ্যই, যদি আজকে হাতের সময় একদম নেই, স্ক্রিনে দেওয়া ফোনটা কিন্তু ফোন করুন। চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, একটু ফোন কিন্তু বিস্তারিত ভাবে জেনে যেতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।